নবী আমার ডাক দেখাই উম্মত, আমি নবী চলে যাব, আমি নবীজি বিদায় হয়ে যাব রে। আজকে রবিউল আউয়ালের 14 তারিখ চলমান রে বাবা। আমার নবী বলে 8 রবিউল আউয়ালের 4 যখন সময় হলো রে বাবা, রবিউল আউয়ালের 8 তারিখ আমার নবী ডাক দেয়া কয়, আমি মসজিদে নববীর ভিতরে ঢুকলাম। মসজিদে নববীর ভিতরে ঢুকিয়া মিম্বারের পাশে দাঁড়াইয়া আমার ডান হাতের ভিতরে একটা লাঠি মুবারক, আমার মাথার মধ্যে পাগড়ি মুবারক, আমার শরীর মুবারকে জুব্বা মুবারক, হাজার হাজার সাহাবায়ে কেরাম আমি নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আছি। সাহাবীরা ডাইনে তাকায় না, সাহাবীরা বামে তাকায় না, সাহাবীরা পিছনে তাকায় না, আমার নবীর নুরানি চেহারা মুবারকের দিকে তাকায় আছে। নবী আমার ডাক দেখায় উম্মত, ভুলে যাইবা না আমি নবীর উসিলাই আমার আল্লাহ তামাম জাহান সৃষ্টি করেছে। আমি নবীর উসিলাই আমার আল্লাহ আসমান বানালো, জমিন বানালো, চন্দ্র বানালো, সূর্য বানালো, তামাম জাহান সৃষ্টি করলো। আমি নবীজি লাঠি মুবারকের উপর ভর দিয়া সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ায় গেলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সমস্ত সাহাবায়ে কেরাম নবীর চেহারা মুবারকের দিকে তাকানো, নবীর দিকে তাকায় আছে, কেউ অন্য দিকে তাকায় না রে যুবক। কেন নবীর দিকে তাকানো? সাহাবায়ে কেরামের মনের ভিতরে বিশ্বাস ছিল, ধারণা ছিল, তাদের চিন্তাতে ছিল যতক্ষণ পর্যন্ত আমার হায়াতুন নবীর নুরানি চেহারা মুবারকের দিকে তাকায় থাকবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত বর্ষিত করবেন, আমাদের উপরে বরকত বর্ষিত করবেন। সেই উদ্দেশ্যে নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় থাকতো। আমরা সবাই জানি জিন্দিগির ভিতরে যত বড় পাপিষ্ট হোক না কেন, হতে পারে সে চোর, হতে পারে সে ডাকাত, হতে পারে সে অন্যায়কারী, হতে পারে সে জুলুমকারী, জিন্দিগির ভিতরে মহাব্বতে কেউ যদি একটা নজর আমার হায়াতুন নবীকে স্বপ্নযোগীকে দেখতে পারে, এক পলক দেখার বরকত দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার তামাম জিন্দিগির গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেন। ওই বান্দাকে আমার আল্লাহ ইমানদার হিসাবে কবুল করে নেন, ওলি বানায় দেন। সাহাবায়ে কেরাম নবীর দিকে তাকায় আছে রে আব্বা। হঠাৎ করে নবী আমার ডাক দিয়ে বলে রে, আমি নবীজি তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য দাঁড়ালাম। আমি নবীজি তোমাদের পাওনা পরিশোধ করার জন্য দাঁড়ালাম। ও সঞ্চারার বাবা, দাড়িগুলো পেকে গেছে, একটা দিন চিন্তা করলাম না দাড়িগুলো কালো চকচকা ছিল, এখন সাদা হইল কেন? একটা দিন চিন্তা করলাম না দাঁতগুলো অনেক শক্ত ছিল, এখন নরম হইল কেন? একটা দিন ভাবলা না গায়ের চামড়া সুন্দর ছিল, এখন চকচকা হয়ে গেছি। করে দিল কে? বানাইল কে? এমন হইল কেন? সময় বুঝি আমার আর বেশি নাই রে। নবী আমার ডাক দেওয়ারে বিদায় নেওয়ার জন্য আরে রবিউল আউয়াল মসজিদে নববীর মিম্বারের পাশে আমার নবী দাঁড়া গেল। আমার নবী দাঁড়াইয়া বলে, আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত মানুষ প্রেরণ করেছেন, একজন ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জগতের সব কিছু দেওয়ার জন্য
চেয়েছিলেন, জগতের সব কিছু দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন চেয়েছিলেন। আমার আল্লাহ চেয়েছিলেন দুনিয়ার ভিতরে যত ধনভাণ্ডার আছে সব কিছু দেওয়ার জন্য, কিন্তু ওই ব্যক্তি গ্রহণ করে নাই, ওই ব্যক্তি নিতে চায় নাই। এই কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন কাকে ইঙ্গিত করতেছে, কাকে ইশারা করতেছে। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবীরা রে, আমি নবী অল্প দিনের ভিতরে তোমাদের কাছ থেকে বিদায় হয়ে যাইব। আমি নবী থাকবো না, আমি নবী চলে যাব, আমি নবী বিদায় হয়ে যাব। যুবক ভাই, আমি যদি আমার ঘরের ভিতরে বলি ও আমার সন্তান আমার মরণ হয়ে যাবে, ও আমার বাবা আমার মৃত্যু হয়ে যাবে, ও আমার মা আমার মৃত্যু এত তারিখে হবে, আমার মা কান্নাকাটি করবে, আমার বিবি কান্নাকাটি করবে, আমার আওলাদগণ কান্নাকাটি করবে, আমার ছেলে মেয়েরা কান্নাকাটি করবে। নবী যখন বললেন আমি নবী বিদায় হয়ে যাব, সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদতে শুরু করছে, সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদতে শুরু করছে। হাউমাউ করে সাহাবায়ে কেরাম কান্নাকাটি করে। নবী ডাক যা কই, শুনো, আমি নবী কেন রে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কাউকে আজরাইল ছাড়ে নাই, সবাইকে উঠে নিয়ে গেছি। আমিও চলে যাব, তোমাদেরকেও চলে যেতে হবে, তোমরা দুনিয়ার জমিনে থাকবে না, কারণ এই দুনিয়াটা মানুষের জন্য চিরস্থায়ী না। এই দুনিয়াটা প্রত্যেকটা মানুষের জন্য হলো ক্ষণস্থায়ী। এখন আজকে এখানে আছি, আগামীকাল হয়তো সংসারা কবরস্থানে আপনি থাকবেন। এর জন্য আমার আল্লাহ ডাক দেয়া কয়, ফাইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা ফাইন্নাহু মুলাকিকুম, ফাইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, হে আমার বান্দারা, দুনিয়া পাইয়া যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, যেই কবর থেকে তোমরা পলায়ন করতে চাও, যেই মরণ থেকে তোমরা পলায়ন করতে চাও, দূরে দূরে থাকতে চাও, এই মৃত্যু তোমার পিছনে পিছনে ঘুরতেছে, এই মরণ তোমার পিছনে পিছনে ঘুরতেছে, এই মরণ তোমার পিছনে পিছনে দাওয়া করতেছে। এই জন্য আমার নবী ডাক দে বলে, রে আমি নবী থাকবো না, তোমরা থাকবে না, সকলকে চলে যেতে হবে, সবাইকে অন্ধকার কবরে যাত্রা করতে হবে। সাহাবায়ে কেরাম কান্না বন্ধ করে না। আমার নবী ডাক দেয়া কয়, তোমাদের চোখের পানি আমি নবী সহ্য করতে পারে না, কান্না বন্ধ করে দাও, কান্না বন্ধ করে দাও। নবী আমার ডাক দেয়া কয়, তোমরা যদি কান্নাকাটি করো, আমি নবীর অন্তরে কষ্ট পাই, অন্তরে ব্যথা লাগে, তোমরা কান্না বন্ধ করে দাও। সমস্ত সাহাবায়ে কেরাম কান্নার আওয়াজ থামায় দিলেন। হঠাৎ করে নবী আমার ডাক দিয়া কয়, আমি নবীজি দুনিয়াতে মাত্র 63 বছর জিন্দেগি করেছি, মাত্র 63 বছর জিন্দেগি করেছি। 63 বছরের ভিতরে তোমাদের সাথে আমি চলাফেরা করেছি, আমি ইমামতি করেছি, তোমরা মুসল্লি হয়ে নামাজ আদায় করেছ, আমি যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমার ডাকে তোমরা সাড়া দিয়েছ, আমি নবী যা বলেছি মনে পানে তোমরা গ্রহণ করে নিয়েছ। আমি 63 বছর তোমাদের সাথে চলাফেরা করতে যাইয়া, ওঠা বসা করতে যাইয়া, আমি তোমাদেরকে যদি কোনো প্রকার কষ্ট দিয়ে থাকি, এখন বলবা আমি কষ্ট কিভাবে ক্ষমা নিতে হয় আমি নিয়ে নিব, কিভাবে পাওনা পরিশোধ করতে হয় আমি করে নিব। হে নবীর উম্মতের দল, নবী বলে আমি 63 বছর জিন্দেগি করেছি, চলাফেরা করতে যাইয়া যদি কোনো প্রকার কষ্ট দিয়ে থাকি, আমি তোমাদের কাউকে যদি ধাক্কা মেরে থাকি, আমি যারা পরিমাণ কোন প্রকার তোমাদের মনে যদি আঘাত দিয়ে থাকি, এখন তোমরা বলো
আমি সব কিছু সমাধান করব। কেউ কোনো কথা বলে না। এখান থেকে শিক্ষা নেবেন যুবক, শুধু ব্যবসা করবেন, চাকরি করবেন, কোটি কোটি টাকা ইনকাম করবেন, মরণটার জন্য একটা দিন চিন্তা করলেন না, কবরের জন্য একটা দিন চিন্তা করলেন না। আমি কার জন্য সুদ খাইব, আমি কার জন্য ঘুষ নিব, আমি কার জন্য তিমের মাল নষ্ট করব, আমি কার আশায় ফজরের নামাজ ছেড়ে দিব, আমি কার জন্য জোহর নামাজ ছেড়ে দিয়ে ব্যবসা করব। মৃত্যু হয়ে গেলে এই ছেলে মেয়েগুলো আমার আপনার সাথে যাবে না। নবী বলে তোমরা বিয়া লাঠি চালাইতেছিলেন গো নবীজি, আপনি চাবুক মারতেছিলেন গো নবীজি, আমি কাছাকাছি ছিলাম, ওই চাবুকের আঘাতটা আমার পৃষ্ঠে লেগেছিল। ইয়া রাসূলুল্লাহ দাঁড়ায় দেখেন, মায়ের নবী গো একটু নজর কইরা দেখেন, এখন আমার পিঠটা কালো হয়ে গেছে, সম্পূর্ণ পিঠটা এখনো দাগ হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ মায়ের নবীজি ওই দিন যুদ্ধের ময়দানে আপনার হাতের চাবুকের আঘাত আমি পাগলার পৃষ্ঠে লেগেছিল, এখনো তাকায় দেখেন আমার পিঠে দাগ রয়েছে গো নবীজি, এখন আমি ব্যথা অনুভব করি গো নবীজি। নবী ডাক দে, এখন কি করতে চাও? পাগলা ডাক দে, কই মায়ের নবী গো আপনি বলেছেন পাওনা পরিশোধ করবেন, আমার গায়ে আপনার হাতের আঘাত লেগেছে, চাবুকের আঘাত লেগেছে, পাওনা যদি পরিশোধ করতে হয় এখন আমি আপনাকে আঘাত করব, আঘাত করলেই তো পাওনা পরিশোধ হয়ে যাবে। নবী আমার ডাক ডাকে কোনো অসুবিধা নাই, আমি নবীর শরীর মুবারকে চাবুক দিয়ে আঘাত করলে তোমার মন থেকে যদি কষ্ট দূর হয়ে যায়, নাও আমি চাবুক দিয়ে দিলাম, তোমার যত ইচ্ছা তত আমার পিঠ মুবারকে আঘাত করো। জোরে জোরে বলি আল্লাহু আকবার। এ যুবক, আজকে দোকানদার ভাই 5,000 টাকা পাও না, ওই দোকানের সামনে দিয়ে আমি যাওয়া বন্ধ করে দিলাম, টাকা ব্যবসা করি 50,000 টাকা পাও না, টাকা যাওয়া বন্ধ করে দিলাম। ভৈরব বাজারে 10,000 টাকা এক দোকানদার পাওনা, ভৈরব বাজার যাওয়া বন্ধ করে দিলাম। এ যুবক যুবক রে, মনে রাখবেন একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ, একটা বান্দার হক আর একটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক নামাজ রোজা করতে যাইয়া যদি কোনো ভুল বেয়াদবি হয়, ত্রুটি হয়, কোনো গ্যাপ হয়ে যায়, আমার আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু বান্দার হক নষ্ট করলে আমার আল্লাহর ক্ষমতা আছে, আমার আল্লাহ মাফ করবে না। দোকানদার ভাই 10 টাকা পাও না, হয়তো দোকানদার ভাইয়ের কোনো খেল নাই, আপনার মনে আছে যদি দোকানদার ভাই 10 টাকা পাও না ক্ষমা না করে, এই অপরাধ আমার আল্লাহ ক্ষমা করবে না। ডাকা আপনার কাছে একজন ব্যক্তি 1,000 টাকা পাও না, ওই ব্যক্তির স্মরণ নাই, আপনার স্মরণ আছে, ওই অপরাধ আল্লাহ ক্ষমা করবে না। যুবক ভাই, আপনার বাড়ির পাশে ইতিমের মাল আপনি, নবীর চলাফেরার ভিতরে আকাশ আর জমিনের ডিফারেন্স রয়েছে। আমার মতো নবী না, নবী আমার মতো না, পৃথিবীর কোনো মানুষের মতো আমার নবীর ক্ষমতা না রে বাবা। আমার নবীর সাথে কোনো যুক্তি চলে না, আমার নবীর সাথে কোনো মেসাল চলে না, আমার নবীর সাথে কোনো তুলনা চলে না, আমার নবীর সাথে কোনো তুলনা চলে না। নবী আমার ডাক ডাকায় জিবরাইল, আমি নবীজি ইজাজত দিলাম, তাকে আসতে বলো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের দরজা দিয়া হুজরা মুবারকের ভিতরে ঢুকলেন, ঢুকি আমার নবীকে সালাম প্রদান করলেন। আমার নবীজি আজরাইলের চেহারা মুবারকের দিকে একটু তাকালেন, তাকাইয়া দেখে বাবা অবস্থা বেশি ভালো না রে বাবা, অবস্থা বেশি ভালো না। এ যুবক ভাই, কেমনে তুমি আজরাইলের তাফা থেকে বাজবা জানুনি? আজরাইল তোমার যেই দিন তাফা মাইরা ধরব, তোমার গায়ের সমস্ত রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, গায়ের
সমস্ত জোড়াগুলি টাস টাস করে খুলে যাবে, পানির তৃষ্ণা লাগবে। ডান দিকে তোমার সন্তান, বাম দিকে তোমার সন্তান, কেউ তোমাকে রাখতে পারবে না। যুবক ভাই হাউ হাউ করে কান্নাকাটি করবে, মাঝখান দিয়া কলিজাটা ফেটে যাবে রে। আজরাইল ডাক ডাক কয়, নবী গো, নবী গো, আপনার উসিলায় আমার মাওলা তামাম জাহান সৃষ্টি করেছে। আপনাকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, আমি জিব্রাইলকে সৃষ্টি করত না, আমি আজরাইলকে সৃষ্টি করত না, নূরের ফেরেশতা সৃষ্টি হতো না। আপনার উসিলায় আমার আল্লাহ তামাম জাহান সৃষ্টি করেছে। আমি এসেছি আপনার দরবারে, আপনি মনে করিয়েন না আমি আপনাকে নেওয়ার জন্য এসেছি, আমি আপনার বাড়িতে এসেছি। আপনার যদি মন চায় আল্লাহর মহান দিদারে আপনি যেতে পারেন, আমার মাওলা আপনার জন্য অপেক্ষারত। আর যদি আপনি ইচ্ছা করেন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকতে পারবেন, আমি আপনাকে নিতে আসি নাই, এই সংবাদটুকু দিতে এসেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই কথাগুলো বলার উদ্দেশ্য হইল, অনেক আলেম ভাইরা, অনেক ইমাম ভাইরা বলে 12 রবিউল আউয়ালে নবী শুভাগমন করেছে, 12 রবিউল আউয়ালে আমার নবী বিদায় হয়েছে। তোমরা আনন্দ কেমনে করো, তোমরা উৎসব কেমনে করো, তোমরা কান্নাকাটি কোনো করো না। এ যুবক যুবক রে, তোমার মৃত্যু আর আমার নবীজির মৃত্যু এক না। আমার মরার পরে আমাকে মানুষ গোসল করাবে, আমাকে কাফন পরাবে, 4 তাকবীরে জানাজার নামাজ পড়াইয়া মানুষ অন্ধকার কবরে আমাকে রাখবে। কিন্তু রে বাবা, নবী বিদায় হয়েছে ঠিক, নবীর গোসল মোবারক হয়েছে, কাফন পরানো হয়েছে ঠিক, কিন্তু আজ পর্যন্ত কোনো মোল্লা, কোনো মৌলবী, কোনো মুফতি ডকুমেন্ট দিতে পারে না আমার নবীর জানাজা হয় নাই রে, আমার নবীর জানাজা হয় নাই। আমাদের জানাজা যেইভাবে হয়েছে আমার নবীর জানাজা সেইভাবে হয় না। কারণ মৃত্যু ব্যক্তির জন্য দোয়া, মৃত্যু ব্যক্তির জন্য দুরুদ, মৃত্যু ব্যক্তির জন্য জানাজা। নবী মৃত্যুবরণ করে না। আল্লামা কাজী আয়াজ শেফা শরীফের ভিতরে বলতেছে, আবু বকর সিদ্দিক বলে, একটু পরে শুনাই রে বাবা। ফাতেমা ডাক দেয়া কয়, হঠাৎ করে দেখি আমার বাবা কার সাথে জানি মিটি মিটি সুরে কণ্ঠে দেয়া কথা বলতেছে। ডাক দেয়া কয়, হুজুর মেতের কি হবে, আমার সাথে কথা বলতে হবে। জিবরাইল, জিবরাইল, আমি দুনিয়াতে থাকবো না, আমি আমার মাওলার মহান দিদারে চলে যাব। যাওয়ার পূর্বে আমি আমার সংসারের উম্মতের ফয়সালা শুনতে চাই, আমি আমার গুনাহগার উম্মতের ফয়সালা জানতে চাই। জিবরাইল চলে গেল। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল আমার বন্ধুরে তুমি জানায়া দাও, আমার বন্ধু মুস্তাফারে তুমি শোনায়া দাও, আমার বন্ধুর জন্য যারা পাগল করা হবে, আমার বন্ধু নবীর অনুসরণ অনুকরণ যারা করবে রে, আমার হাবিবের তরিকায় যারা চলা করবে, তারা জিম্মাদার আমি আল্লাহর কুদরতি হাতে উঠায় নিব। চিৎকার দেয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? জোরে বলেন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে? আমরা নবীর তরিকায় চলতে চাই কি চাই না? দেন আপনার 2টা পা গায়ে দেন, যদি সময় পাই প্রত্যেকের পা ধরবো। ভাই এই জবান দিয়েছেন কে? জোরে বলেন কে? আপনাকে চলাফেরার মতো ক্ষমতা দান করেছেন কে? এই পা দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? এখন যদি হাত প্যারালাইসিস হয়ে যায়, এই হাতের আর কোনো ক্ষমতা আছে? এখন যদি একটা পা প্যারালাইসিস হয়ে যায়, চলতে পারবেন? তো সুস্থ থাকা অবস্থায় গোলামি চলবে কার? জেনে বলেন কার? ডাক্তার প্রেসক্রিপশন দিল আপনার ডায়াবেটিস আছে, সকালবেলা 1 কিলোমিটার হাঁটবেন, আবার বিকেলবেলা হাঁটবেন। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আপনি চলাফেরা করলেন, ডাক্তার প্রেসক্রিপশন দিল, আপনি নিয়ম অনুযায়ী ওষুধ খাইলেন। কিন্তু আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী,
63 বছরের প্রেসক্রিপশন আমরা নিতে পারি না। আমরা আমাদের মন গড়ামত চলতেছি। মনে রাখবেন, নামাজ না পড়লেও কেউ আপনাকে গা ধাক্কা দিয়া মসজিদে আপনাকে ঢুকাবে না। মদ খাইলেও মদের বোতল আপনার কাছ থেকে আল্লাহ কেড়ে নিবে না, কারণ স্বাধীনতা আল্লাহ আপনাকে দিয়েছে। আপনার যা মনে চাই তা করতে পারবেন। মনে রাখবেন, জবাব একদিন আপনাকে দিতে হবে। কথা বলে না কেন? জবাব দিতে হবে না কিনা? সবাইকে জবাব দিতে হবে। আপনি কত বড় ক্ষমতাবান, আপনার চাইতে কত ভিআইপি মানুষকে আমার আল্লাহ অন্ধকার কবরে ঢুকায় রাখছে। না মিথ্যা কথা বলছি? আজকে দেখেন বায়ে বায়ে দ্বন্দ্ব, বায়ে বায়ে কি দ্বন্দ্ব। এমন একটা সময়ের ভিতরে আমরা এখন বসবাস করতেছি, মানুষের সামনে রাস্তা দিয়ে মানুষ যায়, শত শত মানুষের সামনে গুরু যেইভাবে জবাই করে সেইভাবে মানুষকে ধরে জবাই করতেছে। তাকায় তাকায় দেখে প্রতিবাদ করার মতো কোনো মানুষ নেই। না মিথ্যা বলছি? আপনারা ফেসবুকে দেখেছেন, একই মায়ের 4 ভাই 4 সন্তান, একই বাবার 4 সন্তান, একই বাবার 4 সন্তান, নিজের আপন ভাইয়ের চক্ষু হাত বেঁধে পা বেঁধে চোখ 2টা খুলতেছে। আপনারা কি পান নাই? কথা বলেন, পান নাই? জাহিলি যুগকে হার মানাইছে। কথা বলেন না? জাহিলি যুগে বলেছিল না, আমার পূর্বের আলোচক বলেছে, সে যে কোনো ধর্মের লোক হোক, একটা মাছি এবং মশাকেও আপনি আগুন দিয়ে পুড়াইতে পারেন না। এটা হাদিস শরীফে নিষেধ। হাদিস শরীফে কি? একটা মাছি বসছে আপনার গায়ে, তাকে আপনি আগুন দিতে পারবেন না। একটা মশা আপনার গায়ে বসছে, তার গায়ে আপনি আগুন ধরাইতে পারবেন না। এটা নিষেধ, হারাম। ঘোষণাটা কার? যেটা বলেন কার? আগুন দিয়ে জ্বালানো যাবে না। আমরা এমন একটা সময়ের ভিতরে চলে আসছি, মানুষ যতই অপরাধ করুক, অপরাধের শাস্তি মৃত্যুর পরে দিবেন কে? যেটা বলেন কে? মানুষ মৃত্যুর পরে কবরে তার অপরাধের শাস্তি হবে। হুজুর কোনো কিছু বলবেন? খাতা নেই তো বসে আছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হুজুর করবেন, অসুবিধা নেই। বাবা, আপনাদের অসুবিধা হচ্ছে? আমি প্রতিদিন প্রোগ্রাম হচ্ছে তো, গলাটা হঠাৎ করে বসে গেছে। মানে আমি আসর নামাজ পড়াইতে দাঁড়াইছি, আমি কথাই বলতে পারি না। আমি কিন্তু এতক্ষণ বলি নাই, কারণ গত বছর যে কোনোভাবে হোক মাহফিলটা মিস্টেক হয়ে গেছে। এখন এই বছরও যদি না আসি, কেমন? যাক, আল্লাহ চালাই দিচ্ছে, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। আমার পরবর্তী আলোচক উনি চলে আসবেন যথাসময়। যেরকম ইনশা, যেটা বলেন ইনশা। তো আমি খুশি, আনন্দিত, এই যে একটা চমৎকার পরিবেশ করার জন্য আপনারা যার যার অবস্থান থেকে সহযোগিতা করেছেন, আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমিন, আরো জোরে বলে আমিন। যেই কথাটুকু বলতে চাচ্ছিলাম, মানুষ মৃত্যুর আগে সে অপরাধ করে, করে কি করে না? আমরা সবাই গুনার সাথে যুক্ত। সবাই কি গুনার সাথে যুক্ত? কেউ বলতে পারবেন যে আমার আমল নামায় গুনাহ নাই? কেউ আছে এখানে? আমি বক্তা বলেন, আমি আরো বেশি গুনাহ করি। কথা কন না? আমার অপরাধের খবর আপনি যদি জানেন, আপনি আমার সালাম দিবেন না। আপনার সন্তানের খবর যদি আপনি জানেন, আপনার সন্তানে আপনি ঘর থেকে বাইরে করে দিবেন। আপনার যে চরিত্র, আপনার চরিত্রের খবর যদি আপনার সন্তান জানে, আপনার সন্তান আপনাকে বাবা বলে স্বীকৃতি দিবে না। আমরা সবাই অপরাধের সাথে যুক্ত। সমস্ত অপরাধের খবর আল্লাহ জানে কি জানে না? জানার পরও আল্লাহ রহমতের চাদর দিয়ে অপরাধগুলি ঢেকে রাখছে। কথা কোন ঠিক কিনা? মানুষের মৃত্যুর পরে তার অপরাধের সাজা আমার আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারে, অথবা তাকে সাজা দিতে পারে। কথা কোন ঠিক কিনা? এই নুইরা পাগলা, এই নূর পাগলা আপনারা দেখছেন ফেসবুকে, গোটা বিশ্বের মানচিত্রে মুসলমান যে কত খারাপ, মুসলমান যে কত নিকৃষ্ট, গোটা বিশ্বের মানচিত্রে আজকে কলঙ্কিত। তারা তো ভাবে মুসলমান, তারা তো ভাবতেছে মুসলমান। কথা কন না? কিন্তু মুসলমানের ভিতরে বাঘ আসেনি, আছে কিনা? একটা ইজিদ আর একটা কথা, একটা ইজিদ আর একটা হুসাইন। আজকে নারে তাকবীরের স্লোগান দিয়ে বাংলাদেশের ভিতরে 95টা মাজারে তারা আগুন দিয়েছে। নারে তাকবীরের স্লোগান দিচ্ছে, মসজিদে আগুন লাগাই দিছে। নারে তাকবীরের স্লোগান দিয়ে মাজার বুলডোজার দিয়ে তারা ভাঙতেছে। আরে নারে তাকবীরের স্লোগান দিয়ে একদম 22,000 মানুষ হুসাইনকে জবাই করেছে। আজকে যারা 2025 সালে নারে তাকবীরের স্লোগান দিয়ে মসজিদ মাদ্রাসায় আগুন দিচ্ছে,
বুঝতে আর বাকি নাই। ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত। হ্যাঁ মিয়া, নারে তাকবীরের স্লোগান দিয়া আপনারা দেখেছেন দিনাজপুরে মসজিদ পাশে মাজার, মসজিদে আগুন দিছে, মাজারে আগুন দিছে, তারপর বড় বড় তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম জিংলার ভিতরে বাস। আপনারা কি রাগ করতেছেন? কষ্ট হইতেছে? কোন মুসলমান কি মসজিদে আগুন দিতে পারে? এই কোন মুসলমান, সে যত বড় অপরাধী হোক না কেন, তার মৃত্যু হয়ে গেছে, 20 দিন পরে তার কবর থেকে উঠাইয়া মৃত্যু মানুষের গায়ে লাথি দিচ্ছে, আবার পাশ দিয়ে নারে তাকবীরের স্লোগান দিচ্ছে। কি তাকবীরের? এই স্লোগানের পাগল আল্লাহ না। সেই যত বড় অপরাধী হোক, আমরা ধরে নিয়েছি নুরা পাগলা অপরাধী, আমরা ধরে নিয়েছি সে পাপিষ্ট, সেই ধর্মকে অবমাননা করেছে। মৃত্যুর আগে তার সাজার প্রয়োজন ছিল, মরার আগে তোমরা কইছিলে কথা বল না। লোকটা মারা গেছে, তার কবর থেকে উঠাইয়া হিন্দুকে যেইভাবে পোড়ায় সেইভাবে তার লাশটা কি পুরানো হয়েছে। কথাগণ ঠিক কিনা? মুসলমানের সে ধরলাম, সে মুসলমান না, সেই মুসলমান না আমরা ধরে নিলাম, কিন্তু অল বিশ্বের মানুষ, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, সবাই তো বিশ্বের মানচিত্রে এই দৃশ্যটা দেখেছে যে ঢাকার আশেপাশে নুরা পাগলা, যদিও মুসলমান আমরা মনে করি না, কিন্তু তাকে কবর করা হয়েছে, তাকে কাফন পরানো হয়েছে, গোসল দেওয়া হয়েছে, কবরের ভিতরে রাখার পরে কবর থেকে উঠাইয়া হাজার হাজার মানুষ নারে তাকবীরের স্লোগান দিয়া তার বুকে লাথি মারতেছে, আগুন দিয়া পোড়াইতেছে। বিশ্বের মানচিত্রে মুসলমানকে কলঙ্কিত করেছে, বিশ্বের মানচিত্রে যার নারে তাকবীরের স্লোগান দিয়ে মুসলমানকে কলঙ্কিত করতেছে। আজকে সংসার জমিন থেকে বলতেছি, এরা মুসলমান না, এরা আবু জাহেলের বাহিনী, এরা ইসিদের বেকাপ্পা। কথা বলেন ঠিক না বেঠে? এর জন্যে মৌলবীর চাইতে রাস্তার পাগল বলা, কথা বলেন না, মোল্লার চাইতে কি রাস্তার পাগল বলা। কি অবস্থা শুরু হয়েছে দেশে, আপনারা মাইন্ড করতেছেন? মাইন্ড করতেছেন? 95টা মাজার ভাঙছে, 95টা। কয়টা মাজার? কিরে মাজারে তোরে দুষ করলো কি? কি দুষ করছে তোরে মাজারে? এদের অগ্রতা, এদের এই কার্যকলাপ ইসলামকে কলুষিত করতেছে। কথা কোন ঠিক কিনা? আপনি যে কোনো তরিকায় জানে, তা আমার তো কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। আপনার সামনে আপনার বাবার কবরে লাথি দিলে আপনার কষ্ট লাগবে না? এই মিয়া, উঁচু কবর যদি ভেঙে দিতে হয়, 95টা মাজার তোমরা ভেঙেছ, এখনো তো শেখ মুজিবুর মাজার অক্ষত আছে, এখনো তো জিয়াউর রহমানের মাজার অক্ষত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওলি আল্লাহর মাজার যদি ভাঙতে হয়, তার মাজার ভাঙবো না কেন? কথা কন না, এই কথা কন না কেন? এখনো শেখ মুজিবুর সাহেবের মাজার আসেনি, জিয়াউর রহমান সাহেবের মাজার আসেনি, কথা কেন আসেনি? তো ওইদিকে যাও না কেন? ওইদিকে যাও। ও ওইদিকে গেলে ডান্ডা দিব। কি দিব? ডান্ডা দিব। সারা বছর হুজুররা সুদের বিরুদ্ধে করছে, কথা বল না, ফেনা তুলে লাইছে হুজুররা তাফসির করতে করতে, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। যেই মাত্র হের ইনুস আব্বারে পাইছে, সব হুজুর সুদের রস বন্ধ করে দিছে। কথা বল না, বন্ধ করছে নি? আর কিছু মোল্লারা তো পাগল হয়ে গেছে গা, তাফসিরুল কোরআন মাহফিলে কইতেছে, কই ইনুস সরকার নবী রাসূলকে যেইভাবে মনোনীত করে পাঠাইছে, এইভাবে ইনুস সরকারকে আল্লাহ মনোনীত করে পাঠাইছে। অথচ এই মোল্লাই কিছুদিন আগে ইনুস সরকারের বিরোধিতা করছে। আরেক মোল্লা কইতেছে স্টেজে বসে হাজার হাজার মানুষের সামনে, কইতাকে ইনুস সরকার বাংলাদেশের জন্য একটা রহমত। নাউজুবিল্লাহ বলতেন না? এই জন্য মোল্লা দিয়া আগে জাহান্নাম উদ্বোধন করবো। মোল্লা দিয়া কি এই করেন না, আপনাদের আগে মৌলবী যাইব জাহান্নাম। কারণ এরা সুবিধা মতো ফতুয়া ফিট করে। কি মতো? সুবিধা মতো কি ফতুয়া ফিট করে। আপনারা কি রাগ করতেছেন নাকি? সুবিধা মতো ফতুয়া। এতদিন কইছে হ্যাঁ সুদখুর ঘুষ করে দিয়ে চলতো না, হন বলে বাংলাদেশের লাগে নিয়ামত হয়ে গেছে। আমরা কইলে আমরা আওয়ামী লীগের টেক লাগা, সুন্নিরা সব আওয়ামী লীগ। হাই হাই নাউজুবিল্লাহ।
আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করো। জোরে করে আমিন। আমরা ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? কে কে চাই হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। জোরে কোন মারহাবা। বাজান আচ্ছা অসুবিধা নেই, আসলে আমি ছেড়ে দিব, সমস্যা নেই। হুজুর আসলে আমি শেষ করে দিব। আপনারা বিরক্ত হচ্ছেন? কারণ এই মাহফিল কিন্তু আমি শুরু থেকে স্টার্ট করছি, এখন এত বড় হয়েছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। মানে ছোট্ট থেকে শুরু হয়েছে, এখন ফ্যান্ডেল বড় হয়েছে। ভবিষ্যতে যত দিন যাবে তত ফ্যান্ডেল বড় হবে। আমরা সবাই রাজি আছি কিনা? কথা বলে রাজি আছি কিনা? শেষ করে দিচ্ছি আমি। শেষ কথা 2-3 মিনিটের ভিতরে, সর্বোচ্চ 5 মিনিট শেষ করছি। এখানে যারা আছেন বিভিন্ন দলের লোক আছেন না বাবা? কথা কই না? বিভিন্ন তরিকার লোক আছে। কেউ খারিয়া মিলাদ করে, কেউ বইয়া মিলাদ করে, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ হত্যা, কেউ বইয়া। কথা কন না? সব দলের লোক তো এখানে আছে, আসেনি? এখন আওয়ামী লীগের লোক থাকলো ডরে হে কইব আমি দানই। কথা কন না? 17 বছর শেখ হাসিনা আসিন, সুডু বুড়ো সবাইকে আমি বাইয়া দিই। সবাই কি কয়? মা ইবিড়ি যখন ফলে গেছে গা, তখন সবাইকে আমি দানের শীষ। কথা কন না? এই হলো আমাদের বাংলাদেশের চরিত্র। যাক, ওই দিকে আমি না গেলাম। নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো জাতীয় পার্টি। আমাদের একটা পার্টি আছে, এই পার্টির নাম হলো আকাইদা আহলে সুন্নাতুল জামাত। কথা বলেন ঠিক না বেঠিক? এটা দুনিয়ার কোনো পার্টি না, এখানে আখিরাতের পার্টি। কথা বলেন ঠিক কিনা? আজান যে যে পার্টি করেন। আচ্ছা, এমপি সাহেব আসলে আপনারা গেট বাঁধেননি? কথা কয় না? বাঁধেনি? এই যে কিছুদিন আগে সরমানের ফিরসা হুজুর আইছে, গেট বাঁধছেনি? কথা কয় না কেন? বাঁধছেনি? ফুলাফানে ফুল ছিঁড়ে দিছেনি? দিছেনি? এমপি সাহেব আসলে গেট বাঁধেনি? অসুবিধা নাই, আরো 1 ঘন্টা চালাই তার সমস্যা নেই। হুজুর খাক না, কারণ মাইক ধরে লেলে গলা ঠিক আছে, এটা জানি আমরা। আবার মাইক ছেড়ে দেম আওয়াজ বন্ধ হয়ে যাবে। এটা আল্লাহ পাকের একটা রহমত। যেরকম মারহাবা। নিরপেক্ষ ভাবে কথাটা চিন্তা করবেন। এমপি আসলে বৈরব থেকে ধরেন সঞ্চারা খেলার মাঠে এমপি সাহেব আসবে, বৈরব বাসস্ট্যান্ড থেকে গেট বান্ধা শুরু করে সঞ্চারা বাজার পর্যন্ত। কথা কন না? মানে যত সুইটকা নেতা আছে, হাফ প্যান্ট ফিন্দানোর নেতা, ফ্যান ফিন্দনের নেতা, পাঞ্জাবি ফিন্দনের নেতা, নেতা কিন্তু কয়েক ফোকাট। কথা কন না? কেউ হাফ প্যান্ট ফিন্দে, কেউ লম্বা ফ্যান ফিন্দে, কেউ আবার পাঞ্জাবি ফিন্দে, কেউ আবার জুব্বা ফিন্দে। ফিন্দে নিও মানে যার যার অবস্থান থেকে গেট বান্ধে। আচ্ছা, সঞ্চারার কোন মুফতি শুনছেন ফতোয়া দিতে যে এমপি সাহেবের আগমনে গেট বান্ধা হারাম? কইছে? কেন কইছে না? ওই সময় পেলে ফিরে ঠিক না? এমপি সাহেব আসবে, গেট বাঁধছে, ফতোয়া কেন? ফতোয়া পিসা হুজুর আসছে, চরমানের পিসা হুজুর গেট বাঁধছে, ফুল ছিঁড়ে দিছে, কেউ ফতোয়া দিছে? এমপি সাহেব আসলে যদি গেট বান্ধা তোমার জন্য বৈধ হয়, পিসা হুজুর আসলে যদি গেট বান্ধা বৈধ হয়, যেই নবী না আসলে কুল কায়নাত অন্ধকার থাকতো, এই নবীর আগমনে বাতি জ্বালালে গেট বাঁধলে তোমার চলে কেন? বুঝতে হবে তোমার ভিতরে নবীর মহব্বত নাই, নবীর দুশ্মনী আছে। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝতে হবে তোমার ভিতরে হুব্বে রাসূল নাই। হ্যাঁ, এখন আসেন গেট বাতি বাদ দেন। বাজান এমপি সাহেব আসলে মিছিল করেনি? কথা কই না? কামার ভাই, তোমার ভাই, ঠান্ডা ভাই, ঠান্ডা ভাই, ঠান্ডা ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একত্র। ফরেনি ফরেনি? এই যে মিছিল করতেছে বুড়া করা মানে, আরে বাবারে মিছিল। কেউ আজ পর্যন্ত কোন হুজুর ফতোয়া দিছে? দিছেনি? ফতোয়া দিছে? ফতোয়া দিছেনি? এমপির নামে স্লোগান হয়, মিছিল হয়, মিটিং হয়, গেট বান্ধে, ফুল দেয়, বাতি লাগা, কোনো ফতোয়া নাই। কিছু অন্ধকার হইতো এই নবীর আগের মানে স্লোগান দিলে কিছু কিছু মানুষ বেদাতের ফতোয়া, শিরকের ফতোয়া দিতে শুরু করে। কথা কোন ঠিক কিনা?
বুঝতে আর বাকি নাই। দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, শুরুতে মানুষ হাকিকতে শয়তান। কতক্ষণ সব জায়েজ, নবীর বেলা শুধু না জায়েজ। সব কি জায়েজ, নবীর বেলা হেতার মেয়েরে বিয়া দিব, এক সপ্তাহ আগে লাইট জ্বলতেছে। কতক্ষণ না হাদি সাহেবের মেয়ে বিয়া দিব, এক সপ্তাহ আগে লাইট জ্বলে। এই যে ছোট ছোট বাতি লাগাইছেন, ঝিকিমিকি বাতি, এক সপ্তাহ থেকে জ্বলে। কতক্ষণ না উমা হাজি সাহেব খালি মিটমিটে হাসে, মুখ বেঁচে বেঁচে গেলে হাসে। কি হাজি সাহেব হাসেন কেন? মেয়ে তো একটু শখ করলে তো একবারই করুন, আর কি করুন নি, দুনিয়া থেকে হারাই আমি। কতক্ষণ না এলাকায় এক মাস আগে থেকে, এক সপ্তাহ আগে থেকে বাতি জ্বালাই লাগছে। হ্যাঁ, এলাকার ফুলাভান নবী প্রেমিক আশিক রসুল মিলাদুন নবীর আগমনে এরা বাতি লাগাইছে। হাজি সাহেব কয় হাজি তুমি বড় ফাজি। কতক্ষণ না হাজি কি বড় ফাজি, নিজের বেলায় বাতি ফতুয়া নাই, নবীর আগমনে বাতি। কি রে দেখ কি শুরু করছে, ডং শুরু করছে, ডং আসিন এরকম। বুঝার আর বাকি নাই, তোমার দাড়ি আছে, টুপি আছে, হাজি হয়েছ, কিন্তু রসুলের মহব্বত অন্তরে নাই, তুমি দুশ্মনের রসুল। কথা বলেন ঠিক না বেঠে? এই সমস্ত মুনাফিকি ছেড়ে দিতে হবে। কতক্ষণ না মনে রাখবেন, হুব্বে রসুল যার কলিজাই নাই, সেই লোকটা ইমানদার হতে পারে? ইমানদার হতে পারবে? মনে হয় আমার কথা আপনারা কষ্ট পাইছেন না? কষ্ট পাইছেন? মেয়ের বিবাহতে যদি বাতি লাগানো জায়েজ থাকে, তো নবীর আগমনে বাতি লাগাইলে অসুবিধা কি? কথা কয় না, কিসের অসুবিধা? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করবে। তারপর আমরা সবাই মিলেমিশে থাকবো। বলেন ইনশা, বলেন ইনশা। সকলে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা তেরি নসলে पाक में बचा बचा नूर का तुहे आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला नबी আমার ডাক দেখ আজরাইল, আদি করব না, তুমি তোমার ওয়াদা, তুমি তোমার দায়িত্ব পালন করো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর রূহ মুবারক বাহির করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। ডাক ডাক জিবরাইল, আমার সংসারের উম্মতের কি ফয়সালা তুমি নিয়ে আসছো? আমার আল্লাহ কি বলেছে আমার একটু জানায়া দাও। জিবরাইল ডাক ডাক নবী গো, আপনার প্রেমে যারা পাগল পারা হবে, আপনার জন্য যারা দেওয়ানা হবে, আপনার তরিকায় যারা চলবে, এদের দায়িত্ব আমার আল্লাহর কুদরতে হাতে নিয়ে আনিছে। আপনার কোনো টেনশন করতে হবে না, আপনার কোনো চিন্তা করতে হবে না। এ যুবক ভাই, যুবক ভাই, তারপর আমার নবীজি অপেক্ষা করতেছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সিনা মুবারকের উপরে তার একটা হাত মাত্র লাগলেন। আমার নবী ডাক দিয়া কয়, আজরাইল তুমি বলেছ সহজভাবে আমার রূহ মুবারক তুমি বাহির করবা, সবে মাত্র একটা হাত মুবারক আমার বডির উপরে তুমি রাখছো। আমার তো মনে হচ্ছে আজরাইল
গোটা পৃথিবীটা উঠাইয়া আমার দেহের উপরে তুমি বসায় দিছো। আমি নবীর যাওয়ার সময় যদি এত কষ্ট লাগে রে আজরাইল, আমার উম্মতের জানি কি অবস্থা হয়, আমার উম্মতের জন্য তুমি কি ব্যবস্থা করবা, আমার উম্মতের কেমন কষ্ট হবে। এ যুবক ভাই, নবী দুনিয়াতে এসে একটা সেকেন্ডের জন্য আমাদেরকে বলে নাই, যাওয়ার সময় আমাদের কি বলে নাই, একটু আওয়াজ দিয়ে বলেন ওই নবীর ভালোবাসা, ওই নবীর স্মরণ আমাদের দরকার আছে না? জোরে বলেন আছে না? নাই। ইমামদার মুসলমান যুবক, আজকে মিলাদুন নবীর মাহফিল কাউকে দেখানোর জন্য না, হাজী কালমের বাড়ির মানুষকে তুমি দেখার জন্য না, কোনো ব্যক্তির কাছে ভালো হওয়ার জন্য না। যুবক ছেলেরা ফকির মতো মানুষের দুয়ারে দুয়ারে গিয়া মিলাদুন নবীর মাহফিল আয়োজন করেছে একমাত্র নবীর মহব্বতে। আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক ডাক ডাকে দুনিয়ার মানুষ, মিলাদুন নবীর মাহফিলে কেউ যদি 1 দিরহাম পরিমাণ ব্যয় করে, 1 টাকা খরচ করে, আমি আবু বকর সিদ্দিক ঘোষণা দিলাম ওই 1 টাকা ব্যয় করে নেওয়ালা, 1 টাকা খরচ করে নেওয়ালা আমি আবু বকরের সাথে জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা সবাই আবু বকরের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এটা মিলাদুন নবীর মাহফিল, আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার?